আমি একটু দেখি জ্যোতিকে পাই কিনা, সে যেহেতু কমপ্লেনটা করেছিল। জি একদম যদি ধরে ফোনটা, না আমি চাই না যে আপনি ওনার সামনে ফোন করেন। আমি তাকে আমার না আপনার সাথে আমি দেখেছি হেলদি একটা কনভারসেশন হয়েছে, সেইগুলোর আনসারই আমি আপনাকে দিচ্ছি। বাট আমি চাই না আপনি এখন আমার ওনার সামনে আমি ওনার সাথে কথা বলতে আর চাই না, যেহেতু উনি ইয়াশা চলে যাওয়ার পর আমাকে কনফার্ম করেনি সে ইভেন এখনো জ্যোতি। Second तारीख तक supposed to be 100%. They have no. Asia should be given the 100% payment at the last week of the tournament. Yes. सुन लीजिए, फर्स्ट तारीख का पेमेंट अगर 30 तारीख को किया है, वायलेशन ऑफ कॉन्ट्रैक्ट इन्होंने स्टार्ट किया है. No, I have the contract with me, so I am telling you everything according to the pen and paper. Jyoti, you have to listen to me. Second paper. Nothing. I am. Why are you losing your temper? We are discussing according to the. Every time আমরা যখন হেলদি কনভারসেশন যেতাম উনি এটাই করতো আসলে। I have the contract paper. According to the contract, the 50% payment, last 50% payment of Yasha will be given at the last week of the tournament. Yeah. So the last week is on, and Yasha is not here. How do they settle the payment? 100% payment 2 तारीख से पहले करना पड़ेगा. No. 100% payment will be given at the last week of the tournament. So at the last week, Asia is not available. आपको समझ आ रही है या नहीं? जब मेरा फर्स्ट तारीख को पेमेंट नहीं हुआ तो मैं तो सारे मैच करने. I must do my report according to the pen and paper. Whatever you are saying is not important to me, Jyoti. To me, it's important that what contract actually your client and Shidong Kings they have. I will talk. I will make report according to the pen and paper, according to the contract actually I have seen. That's it. Okay, I will call you later. ফোনটা করতে দিচ্ছিল না, বাট ইট ওয়াজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আই থিঙ্ক। বাট আমার কাছে এটা খুব আনইজি লাগলো, মানে এখন ফোন দেওয়াটা এটা আমার কাছে খুব আনইজি লাগলো। আমি চাই নাই যে আপনি ফোন দেন, কারণ আমি তো আপনাকে না ডেফিনেটলি বাট আপনি গতকালই ক্লিয়ার হয়েছেন, আপনাকে অলরেডি সাম ইস্যুস আর গোইং অন। জি, যেটা তারা দাবি করছে যে আপনারা কেন পেমেন্ট করলেন না, বাট অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট পেপার আমি আপনাকে সেটাও যে কনভারসেশনটা হলো তার এজেন্টের সাথে, আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার এখানটায় ক্লিয়ার হয়েছে যে চিটং কিংসকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, অনেক ধরনের প্রশ্ন থাকবে, সবাইকে নিয়ে থাকে, আমাকে নিয়েও প্রশ্ন আছে। এটাকে হেলদি ওয়েতেই আমি দেখছি, নেগেটিভ নাথিং নেগেটিভ। বাট ইয়াশা সাগরের পেমেন্ট ইস্যু নিয়ে যেই ধরনের ইস্যু তৈরি হয়েছে, এটা এবারের বিপিএলে তো অনেক নেগেটিভ ইস্যুস হয়েছে, বাট অ্যাকর্ডিং টু দ্য ডিসকাশন উইথ ইয়াকুব রাসেল অ্যান্ড ইয়াশাস এজেন্ট, আমার কাছে মনে হয় যে ইটস টোটালি দ্য ফল্ট ফ্রম দ্যাট পার্ট। ইয়াকুব রাসেল ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। জি, সামির কাদের চৌধুরী ভালো আছে তো? জি ভালো আছে, আমরা তো ফাইনালে গেছি এবং শুধু সামির কাদের চৌধুরী না, আমাদের এন্টায়ার টিম ভালো আছে, চিটংবাসী ভালো আছে এবং আমার মনে হয় আপনারাও ভালো আছেন যে চিটং বরিশাল লাস্ট দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছে। বরিশাল জিতে গেলে কি আপনাদের মন খারাপ হবে? তামিম তো আবার চিটং এর না, দেখেন সেটা ডিফারেন্ট ইস্যু, বাট আমরা চাই যে ভালো একটা গেম হোক। লাস্ট গেমটা খুবই ভালো ছিল, ডেফিনেটলি ক্রিকেটের জয় হোক এবং সবাই মাঠে আসবেন, খেলা দেখবেন, খেলাটা এনজয় করবেন। আমার মনে হয় এই যে খেলার বাইরের এইসব নিয়ে মেতে না থেকে আমরা খেলা নিয়ে মাতে, আমার মনে হয় এইটা দিয়ে এইগুলো নিয়ে অবশ্য ওনারাই মাতেন, এই ফ্র্যাঞ্চাইজিরা যাদের নিয়ে আসেন এবং যারা দল চালান, সেটা শফিক হতে পারে, ইয়াশা হতে পারে। উনি 3 তারিখ চলে যান আমাদেরকে না বলে, তখন পর্যন্ত ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক খারাপের কোনো অবনতি আমাদের এন্ড থেকে ছিল না, কোনোভাবেই না। আপনাদেরকে না বলে চলে গেছে? আমাদেরকে স্ট্রিক্ট না বলে উনি চলে গেছে, কিছুই বলেনি, কিছুই জানায়নি। আপনারা জানেন না? আমরা জানি না। এই হোটেল ছাড়লো কি করে? হোটেল থেকে আমাদেরকে জানিয়েছে ভোর 6টায়, 3 তারিখ ভোর 6টায় উনি চেক আউট করে গেছে এবং চেক আউট করে যাওয়ার সময় উনি হোটেল অথরিটিকে বলে গেছে, এটা হোটেল অথরিটির স্টেটমেন্ট, যে উনি বলে গেছে উনি একটু কাজে যাচ্ছেন, উনি চেক আউট করছেন না, উনি কিছুক্ষণ পর আবার ব্যাক করবেন। এটা ছিল হোটেল। ট্রান্সপোর্টেশন কি ছিল তার আমরা সেটা জানি না, ভোর 6টার কথা। সো তারা আমাকে ডিস্টার্ব করেনি, 8:30 বা 9টা নাগাদ তারা আমাকে জানায় যে আপনাদের গেস্ট কিন্তু ওইভাবে বেরিয়েছে। তখনই আমি আসলে খুব কনসার্ন হই। তারপর আপনি ইয়াশার সাথে যোগাযোগ করেননি? আমরা তারপরে যোগাযোগ করার চেষ্টা করি এবং জানতে চাই, যখন যোগাযোগ করতে ব্যর্থ হই তখন আমরা হোটেলের সাথে কথা বলে। যোগাযোগ করতে কেন ব্যর্থ হলেন? যদি তাদের আসলে তাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন, ওর লোকাল নাম্বার ছিল, ওগুলো একটাতেও আসলে কল রিচ করা যাচ্ছিল না। পরে ইমিগ্রেশনে আপনারা যোগাযোগ করতে পারতেন? আমরা সেখানেও যোগাযোগ করেছি, আমাদের সিকিউরিটি অফিসার আছেন তিনি সেখানেও যোগাযোগ করেছেন ওই সময়টাতে। ইমিগ্রেশন কি জানালো? ইমিগ্রেশন সেটা তখন ওই বিষয়ে কিছু জানে না, ওনারা জানিয়েছেন যে এয়ারলাইন্সে আপনারা একটু খবর নেন, ওরা জানাবে। সো ইন দ্য মিন টাইম আমি ওয়েট করতেছিলাম যে এটা কি কাইন্ড অফ পালিয়ে যাওয়া আপনি বলতে চান? যে দেখেন ওনারা এখনো যোগাযোগ করে নাই কিছু। উনি একজন আর্টিস্ট, আমিও একজন আর্টিস্ট, তো আর্টিস্ট পার্সপেক্টিভ থেকে আমি ওনার প্রতি রেসপেক্ট নিয়ে বলবো
যে এটা পালিয়ে যাওয়া আমি বলবো না, কারণ যেহেতু এখনো আমাকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই, সো আমি ওনাকে অসম্মান করতে পারি না। সো আমার সিকিউরিটিকে আমি জানাই, সিকিউরিটি সহ যখন আমরা কনসার্ন হই, আমরা হোটেল অথরিটিকে যে প্রসিডিউর আছে সেভাবে তার রুমটা দেখতে বলি। তারা ওই প্রসিডিউর মেনটেন করে তার রুমে যায়, সেখানে কিছুই ছিল না। পাসপোর্ট আপনারা আটকে রেখেছিলেন? এটা আসলে খুব মানে এটা গতকাল থেকে দেখছিলাম, এবং আপনার ওখানেও আমি শুনছিলাম ইন্টারভিউটা। এইটা আসলে মানে একটা হাস্যকর জিনিস। বান্ডেল বলেছে জি জি, এটা একটা হাস্যকর জিনিস। আপনি জানেন যখন বিপিএল খেলার জন্য কোনো প্লেয়ার বা কোনো গেস্ট আসেন, তারা কিন্তু অনারেবল ভিসা দিয়ে দেন তাদেরকে, বিসিবি থেকে এরকম একটা প্রসিডিউর করে দেওয়া হয়। আমরা যথাযথ প্রসিডিউর মেনে তাদেরকে আমরা মেইল করি, সেই পাসপোর্ট মেইলের এগেইনস্টে তারা অনারেবল ভিসার অ্যারেঞ্জ করে দেন। সো তাদের 30 দিনের অনারেবল ভিসা ছিল। সো এরপরে এই ভিসাটা এক্সটেনশন করার জন্য কিন্তু পাসপোর্ট লাগবে। সো নট অনলি ইয়াসা সাগর, আমাদের যে ফরেন প্লেয়ার যারা আছে সবার, এখানে ইনক্লুডিং শন টেইট, গ্রাহাম ক্লার্ক, আমাদের থমাস, লাহিরু মিলান্তা, খাজা নাফে, আকবরী, সবার পাসপোর্টই কিন্তু আমরা নিয়েছি। পাসপোর্ট ব্যাক নিয়ে কি ঝামেলা হয়েছে আপনাদের? ঝামেলা হয় নাই, আমাকে টেক্সট করেছিল যে কখন আমি এই পাসপোর্টটা ব্যাক পাবো। আচ্ছা, আমি ওনাকে বলেছিলাম সানডে। আমি আমার লজিস্টিক ম্যানেজারের সাথে কথা বলেছি, উনি বললো যে সানডে উনি পেয়ে যাবেন। কতদিন আটকে রেখেছিলেন বা কতদিন? আমি একটু আপনাকে ক্লিয়ার করি, জিনিসটা আটকে রাখা হবে না, এটা আটকে রাখার কোনো প্রশ্নই আসে না। ভিসা এক্সটেনশনের জন্যই আমরা হচ্ছে ওনার থেকে পাসপোর্টটা নিয়েছিলাম। কতদিন? এটা 6-7 দিন হবে। এর মধ্যে আবার আপনি জানেন বাংলাদেশে 2 সপ্তাহ না, এটা ফলস নিউজ। শুক্রবার শনিবারও আছে, বৃহস্পতিবারও একটা ইস্যু থাকে। তারপর ধরেন ওয়ার্কিং ডে, আমাদের ম্যাচ ছিল ব্যাক টু ব্যাক, এটার কারণে 1-2 দিন ডিলে হতে পারে। বাট হেলদি কনভারসেশন ছিল ওনাদের সাথে যে আমরা পাসপোর্টটা দিয়ে দিব, এইটা এই রিজনে নেওয়া হয়েছে। তারা বলছে যে আপনাদেরকে যখন বলা হয়েছে যে পাসপোর্ট না দিলে আমরা মিডিয়ার কাছে যাব, তখন আপনারা? এই ধরনের কোনো কথা আসলে আমার কাছে আসেনি, আমি জানিও না। আমার সাথে যে কনভারসেশন হয়েছে আমি সেটা জানিয়েছি, যে ওনারা আমাকে বলেছে যে আমার সাথে একদম ফেস টু ফেস কথা হয়েছে ইয়াসা সাগরের, ব্রো আমি কখন আমার পাসপোর্টটা ব্যাক পাবো? আমি বললাম তুমি সানডে পেয়ে যাবে। আমি ওনার সামনে আমার লজিস্টিক ম্যানেজারকে ফোন দিই, তো লজিস্টিক ম্যানেজার আমাকে বললো যে ওনাদের পাসপোর্টটা তো ওই যে ভিসা এক্সটেনশনে দেওয়া হয়েছে, সো পেয়ে যাবে। নট অনলি ইয়াসা সাগর, আমাদের সব যারা বাকি যাদের আসলে ভিসার দরকার ছিল সবারই, এবং সবারই কিন্তু সেম, এবং সবাই কিন্তু এটা আমাদের টিম ম্যানেজারকে জিজ্ঞেস করি যে আমরা পাসপোর্টটা কবে পাবো। টিম ম্যানেজার কিন্তু ওদেরকেও সেই একই তথ্য দিয়েছে। সো এখানে আমার মনে হয় বাকি 5-6 জনের ক্ষেত্রে সব ঠিক থাকলো, ওনার ক্ষেত্রে কেন এটা পাসপোর্টটা আটকে রাখা হচ্ছে বলা হলো। আমি আসলে কোনো ইস্যু তারা তুলেনি, মিডিয়া সংক্রান্ত ইস্যু তুলেছি কিনা আমাকে এই ধরনের কোনো কিছু বলেনি। আপনি ইনফর্ম না? আমি ইনফর্ম না এই বিষয়ে। আচ্ছা, এই যে এই ঘটনাগুলো ঘটলো, এটা আপনাদের ইমেজ কতটা ড্যামেজ করেছে? অবশ্যই অনেক ড্যামেজ করেছে। আমাদের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে। আপনি দেখেন, আপনি যদি 2013 সালের পরে আমরা 2025 সালে এসেছি, ব্যাক টু ব্যাক কিন্তু আমরা ফাইনালিস্ট ঢাকা গ্ল্যাডিয়েটরস এর সাথে, এবং এইবারও আমরা কিন্তু ফাইনাল খেলছি। সো আমাদের চিটং কিংস এর একটা আসলে বড় নাম, এরা আসলে গ্ল্যামার অ্যাড করে এই টুর্নামেন্টের মধ্যে, সেটা আপনারা দেখেছেন অলরেডি। এবং সবচেয়ে হাইপ টিমও আমরা, আপনারা এটা ভালো করে জানেন, এবং আপনাদের এন্ড থেকেই বলে যে আপনারা খুব ভালো করছেন। সো সেইখান থেকে তো আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছেই, এবং আমরা ব্র্যান্ড ভ্যালুর জন্যই কিন্তু ওনাদেরকে নিয়ে আসি।